Welcome dosto to the IT study class. Today our topic is upper primary interview second phase. কবে বেরোতে পারে সেকেন্ড ফেজ, কবে থেকে শুরু হবে ইন্টারভিউ কি একসাথে হবে, কতজন ডাক পেতে পারে সেকেন্ড ফেজে, আপডেট ভ্যাকান্সিকে ডাকা হবে, এর সমস্ত প্রশ্নের জবাব নিয়ে আজকে হাজির হয়েছি আমি ইমরান খান। আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে দাবিয়ে রাখুন। কারণ আপনি যদি আপার ক্যান্ডিডেট হন, যদি আপনার সেকেন্ড ফেজে আসা থাকে, তাহলে আপনার ইন্টারভিউ প্রিপারেশন নেওয়াটা বহু জরুরি। আর আপনি যদি অলরেডি ভেরিফাই হয়ে গেছেন তাহলে তো আপনার অবশ্যই জরুরি। এই সমস্ত ইন্টারভিউ প্রিপারেশন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ইন্টারভিউর প্রতিটা টপিক, অর্থাৎ যে 13টি টপিক দরকার ইন্টারভিউর জন্য, সেই 13টি টপিকের উপরে পুঙ্খানুপুঙ্খানু ভিডিও দিব এবং সেই ভিডিওগুলি অবশ্যই আপনার উপকার আসবে। তাই সবার প্রথমে সবার লেটেস্ট খবর পেতে আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন আগে থেকে। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনার যদি আরো লেটেস্ট নিউজ জানতে চান তাহলে আপনি কমেন্ট বক্স অংশগ্রহণ করুন। আপনি জানতে চান আপনার কি প্রবলেম আছে, আপনি জানতে চান আপনার কি সমস্যা আছে, বা আপনি জানতে চান আপনি কোন বিষয়ের উপরে প্রশ্ন চান, বা আমি কোন বিষয়ের উপরে ভিডিও করি, সমস্ত কিছু আপনাকে আমি ভালোভাবে দেখবো। আপনার কমেন্ট যদি ভালো লাগে অবশ্যই রিপ্লাই দেবো, যদি ভালো না লাগে তাও রিপ্লাই দেবো, কারণ রিপ্লাই দেওয়াটা আমার কর্তব্য বলে মনে করি। চলুন আর দেরি না করে শুরু করে আজকের সেশন। কবে বেরোতে পারে সেকেন্ড ফেজ, সব থেকে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কত ডাক পেতে পারে সেকেন্ড ফেজে, আপডেট সিট কি হবে। ইয়েস, এবার বলি আপডেট সিট হওয়ার জন্য অনেকে আন্দোলন করছে, সেই আন্দোলনটা হয়তো আরো জোরদার করতে হবে, কারণ আপডেট সিট পেতে গেলে সেকেন্ড ফেজে দেখুন, ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে ডাক পাওয়ার সম্ভাবনা অনেক আছে। ফার্স্ট ফেজে যতগুলো ডাক পেয়েছে, ঠিক সেকেন্ড ফেজে আমার মনে হয় ততগুলো ক্যান্ডিডেট আরো ডাক পেতে চলেছে। কারণ ফার্স্ট ফেজে সর্বপ্রথম যে সমস্যা, ফার্স্ট ফেজে যেগুলো দেখুন 9-10 অনেকে জয়েন করেছে, অনেকে হয়তো আসছে না, অনেকে হয়তো ভেরিফাই আসলেও হয়তো পরবর্তীকালে আর না যেতেও পারে, তাহলে পরবর্তীকালে থার্ড ফেজ হওয়ার সম্ভাবনা থেকেই গেল। এবার আসি 11-12, অনেকে 11-12 জয়েনিং করেছেন তো তারা এখনো আসেননি। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এবং অনেক কমেন্ট বক্সে দেখেছি আমি যে অনেকে 9-10 জয়েন করেছেন এবং 11 তারা আসেনি। এই প্রায় 40% উপরে এরা অ্যাবসেন্ট থেকে গেছে, 40% উপরে অ্যাবসেন্ট থেকে গেছে। এবার আসি, এমন কিছু আছে যারা আদার সার্ভিস পেয়ে গেছে, অনেকদিন হয়েছে তারা আদার বেটার সার্ভিস পেয়ে গেছে, তো তারাও এখানে আসতে চাইছে না। এবার ধরুন অনেকের মার্কসের প্রবলেম আছে, বিশেষ করে 50% যেটা গ্র্যাজুয়েশনে থাকা উচিত বা যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে না। অনেকের সব থেকে বড় প্রবলেম যে সমস্যাটা, তারা অনেকে যে সমস্যাটা হয়েছে সেটা হয়েছে যে অনেকে দেখুন রানিং বিএড করছিল, ইয়েস রানিং বিএড করছিল, হয়তো 1 বছর বিএড কমপ্লিট হয়েছে, ভাবছে যে এটা বেরোতে রেজাল্ট বেরিয়ে যাবে, তাহলে কিন্তু অক্টোবর 16 2000 আগে তারা কমপ্লিট করতে না পারায় তারা কিন্তু অবশ্যই বাদ যাবে। এর ফলে বাদ যাওয়ার পরিমাণটা অনেক বেশি। এবার আসি আমাদের যে যদি 17,000 মতো যদি ডাক দেয়, তাহলে পরবর্তীকালে অবশ্যই 16,000 মতো সেকেন্ড ফেজে ডাক পেতে চলেছে। ইয়েস, হিসাব করে আমি দেখলাম প্রায় 16,000 মতো ডাক পেতে চলেছে। এই 16,000 ক্যান্ডিডেট কিন্তু আপনার জন্য অপেক্ষা করেছে। এবার আপনি ভাবছেন যে স্যার কাট আপ কত হবে, কাট আপ নিয়ে আমার ভিডিও শিটে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আমি একটা কাট আপের ভিডিও দিয়ে দিচ্ছি, তো তুমি সেটা অবশ্যই দেখে নাও, তাহলে তুমি বুঝে যাবে। এবার আসি ইন্টারভিউ কি একসাথে হবে। ইয়েস, ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ ইন্টারভিউ একসাথেই হবে, তো তার জন্য একটা প্রিপারেশন চলছে। ভোটের আগে কি স্যার রিক্রুটমেন্ট হবে? ইয়েস, খুব তাড়াতাড়ি ভোটের আগে এই রিক্রুটমেন্ট প্রসেসটা একদম রিকমেন্ডেশন পর্যন্ত শেষ করতে চাইছে আমাদের কমিশন। এই খবরটা গোপন সূত্রে পাওয়া, আপনি একটু দেখে নেবেন, তাই এত তাড়াহুড়ো করছে। তাই সেকেন্ড ফেজ, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এবার যে মুখ্য প্রশ্নটা, যেটার জন্য আপনি অপেক্ষা করে আছেন বা যেটার জন্য অনেক অপেক্ষা করা আছে, স্যার সেকেন্ড ফেজ কবে বেরোবে। সেকেন্ড ফেজ এই মাসের শেষে বেরোবে, এই মাসের শেষের দিকে নোটিফিকেশন হবে এবং মার্চের প্রথম উইকে ভেরিফিকেশন স্টার্ট হয়ে যাবে। এবার বলতে পারেন যে স্যার একদম এক্সাক্ট ডেট বললে ভালো হয়। এক্সাক্ট ডেট দেখুন, এক্সাক্ট ডেট তো বলা কারোর পক্ষে সম্ভব নয়, তবুও যেটা মানে কমিশনের তরফ থেকে বা জানানো হয়েছে বা আমাদের খবর মারফতে জানানো হয়েছে যে সম্ভাবনা
26 তারিখের পর থেকে এটা কিন্তু প্রচুর সম্ভাবনা হয়ে গেছে। 26 তারিখের পর থেকে শেষের দিকে 26 থেকে 28 তারিখের ভিতরে হয়তো এর সম্ভাবনা প্রচুর আছে। তাই আপনারা ওয়েবসাইটটি খেয়াল করতে রাখুন এই মাসের শেষের দিকে এবং খুব তাড়াতাড়ি। ভিডিওটি কেমন লাগলো কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে জানান। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দিস ইজ ইমরান খান সাইনিং অফ।